বাড়িতে এসেছো বলাও। ডাক দিয়ে বলেছিল ভাই তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ভুলভাল বকেছে। আবু বকর বলে আমার নবীজির কি হলো বলো। হযরত বাপজি আবু বকর বাপজি বিশ্ব নবীর কথা শুনে ডাক দিয়ে বলেছিল ভাই আমার নবীজির এমন কি হয়েছে, নবী ভুলভাল কি এমন বকছে বলো। বলে এখনই শুনে না না তুই যার কসম কেন বলি। আবু জেহেল রাব তারা সবাই মিলে ভাবছে তারা কসম কেন না তো যাও। ডাক দিয়ে বলেছিল ভাই আবু বকর শুনে নাও, এতদিন মিথ্যা কথা বলেছে, আজকে তোমার কাছে চুলো পরিমাণ কোনো মিথ্যা কথা বলবো নাও। ওগো ভাই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস কতটা দূরত্ব তুমি তো ভালো জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অনেক দূরত্ব। ডাকে দিয়ে বলেন ভাই কেউ যদি বলে এক রাত্রিতে যদি আমি যাই আবার ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার চলে এসেছে বাড়িতে, ওই রাত্রিতে কেউ দেখতে পেল না, বলো এরকম কথা কোন লোক যদি বলে তার কথাটাকে বিশ্বাস করা যাবে বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল ভাই সোজা সোজা বলো তোমার কথা তো আমার বুঝে আসে নাই। বলো রে ভাই এরকম কথা কে বলেছে তুমি তার নামটা বলো। আবু জেহেল বেঈমান বিশ্ব নবীর বন্ধু আবু বকরের সামনে বাবা নবী যেভাবে মেরাজের ঘটনা শুনিয়েছিলেন হুবহু ওই ঘটনা বাপজি শুনিয়ে দিলাম। আবু বকর ডাক দিয়ে বলেন ভাই এই কথাগুলো কি আমারও রাসূলুল্লাহর জবান দিয়ে বেরিয়েছে বলো। আবু বকর বলে অবশ্যই তোমার নবীজির জবান দিয়ে বেরোনো কথাগুলো আমি শোনালাম, চুল পরিমাণ কথা আমি বাড়ান্তি বলি নাই কমও করি নাই। আবু বকর বলেন ভাই এই কথাগুলো যদি আমার রাসূলুল্লাহ যদি জবান দিয়ে বের করেন ভাই আমি তার বন্ধু আবু বকর এই কথাগুলো আমি বারহাক সত্য বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উদবা সাইবা বলে ভাই এদের মাথা নষ্ট হয়ে গেছে, এরা অস্বীকার করবে না। আবু বকর আর বাড়িতে দাঁড়ালেন না, সোজা দৌড়ে চলে গেলেন রাসূলুল্লাহ দরবার। নবী দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে এখনই এই কিছুক্ষণ আগে আবু জেহেল উদবা সাইবারা গিয়েছিল। ওগো রাসূল আপনি কি এই ধরনের কথা বলেছেন? আমার নবী বলেন আবু বকর শুনে নাও, তুমি কি অবিশ্বাস করেছো রে আবু বকর? আবু বকর বলে হুজুর এই কথাগুলো যদি আপনার জবান দিয়ে যদি বের হওয়া যায় বের করেন আপনি, আমি আপনার বন্ধু আবু বকর বিশ্বাস করে নিয়েছে, আমি অবিশ্বাস করি নাই। আবু জেহেল বারবার বলেছে মিথ্যা কথা বলি না, আজকে সত্য কথা শোনালাও। আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি তাদের সামনে কি স্বীকার করেছে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলের যদি জবান দিয়ে কথাগুলো যদি বের হয় আমি আবু বকর নবীর কথাগুলো সব সত্য বলে মেনে নিলাম। নবী আমার আর থাকতে না পেরে বাবা আবু বকরের কাছে দৌড়ে গিয়েও বুকের সাথে নবীজি আবু বকরকে জড়ে ধরে ডাকতে বলেন আবু বকর এত বিশ্বাস করো তুমি আমাকে? বলে হ্যাঁ। বলে আবু বকর আজ থেকে শুনে নাও পৃথিবীর মানুষ তোমাকে সিদ্দিক বলে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তুমি সত্যবাদী। সেই আবু বকর ডাক দিয়ে বলে হুজুর আপনার কি অবিশ্বাস হয় যে আমি মিথ্যা কথা বলি? বলে নাও। আমার আবু বকর অনেক জায়গায় এরকম ঘটনা এসেছে, বিশ্ব নবীকে এত ভালোবাসতে নবীর বিরুদ্ধে কথা বললে আবু বকর সহ্য করতে পারতেন না। সে আবু বকর মসজিদে নববীতে বললেন হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ওগো নবী আমি তো ঈমান আনার পর আর অন্যায় করিনি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আবু বকরকে বিশ্ব নবী বললেন আমি ক্ষমা করে দিয়েছি। নবীজি কাঁদছেন,
নবীজির বাম পাশে বসা ছিল হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এই খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপজি, আমরা ওমরের নাম অনেক শুনেছি, আমরা অনেক জায়গায় ইমাম সাহেবকে বাপজি দেখতে পাই, তারা দোয়া করে, আল্লাহ আমাদের ভারতবর্ষের মাটিতে তুমি ওমরের মতো নেতা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে না অনেক সময়। হযরত ওমর এত বাপজি শক্তিশালী ছিলেন, সেই ওমর রসুলকে বলছেন, হুজুর আমি আপনার কাছে বড় ধরনের বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা সকলেই জানি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত শক্তিশালী ছিলেন, ঈমান আনার আগেও ছিলেন, ঈমান আনার পরেও ছিলেন। আমার বিশ্ব নবী উমারের শক্তির ব্যাপারে সাহাবারা মাঝে মাঝে রাসূলুল্লাহর দরবারে বলতে, আবু জেহেলও জানত যেই কাজ মক্কার কোন লোক পারবে না সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, মুহাম্মদের বিরুদ্ধে এই উমার পারবে। উমার যদি না পারে কেউ পারবে না। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনারা শুনেছেন, জানেন, ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় সর্বপ্রথম যে মহিলাটা ঈমান আনার কারণে শহীদ হয়েছিলেন, তিনি ছিলেন একজন মহিলা, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেন নাই? সুমাইয়া তার বেটা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মা বেটাকে বাপজি ওমর জোর করে তুলে নিয়ে গিয়েছিল মক্কার চৌরাস্তার মোড়ে, তাদেরকে উলঙ্গা করে বাপজি বেঁধে রেখেছিল। শুধু উলঙ্গাই নয়, তার লজ্জাস্থান বাপজি বর্ষা মেরেছিল, বল্লম যাকে বলে। আমার বিশ্ব রাসূল গিয়েছিলেন, সুমাইয়া চোখ বন্ধ করে কেঁদেছিলেন, ওগো রাসূল আপনি কেন এসেছেন এই জায়গায়? নবী আপনি চলে যান, আমরা ঈমান নষ্ট হতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি সে সময় উমারের ভয়ে রাসূলের সাহাবায়ে কেরামরা প্রকাশ্য কালেমার দাওয়াত দিতে পারেনি। নবীজি বলেছেন, ওমরের বাহুতে এই দুই হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই ওমরকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর এত বেয়াদব ছিল, ওমর যেই লোকটাকে জবাই করত, তাকে জবাই করে তার শরীর থেকে রক্ত চামড়ার মুশুকে ভরে নিত। যাকে জবাই করেছে তার রক্তকে চামড়ার মুশুকে ভরে নিয়ে তারই বাপ চাচার সামনে গিয়ে চিৎকার করে বলতো, বাড়িতে ডেকে গিয়ে বলতো, এই যে তোর সন্তানের রক্ত। কোন কোন সময় আবু জেহেল নয়, ওমর তার বাপের শরীরে বাপজি তার বেটা রক্ত ছুঁড়ে ফেলতো। তাহলে কত বড় বেয়াদব ছিল সেই ওমর। রাসূলের কাছে হাত দুখানা জোড় করে কাঁদেন আর বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী, আমি আপনাকে চিনতাম না, আমি আপনাকে না চিনার কারণে ওগো নবীজি আমি আপনাকে মারতে গিয়েছিলাম। কেতাবে লিখেছে বাপজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব এইরকম মক্কার বড় বড় বাপজি তাবুর তাবুর নেতারা রাতে দিনে 6 বার করে মিটিং করত। এক রাত্রি বেলায় উমারও বাপজি গোপন মিটিং এ আছে। আবু জেহেল শয়তানি তো কম ছিল না, যারা ইবলিশ শয়তান হয় তাদের অনেক ক্রিটিক্যাল বুদ্ধিও থাকে। আবু জেহেল জানতো যে উমারকে চটানো যাবে না, উমরকে চটালি বিপদ রয়েছে। তোমার বক্তব্য শুনতে শুনতে আবু জেহেলকে হঠাৎ করে প্রশ্ন করে বলল, এই আমর ইবনে হিসাম, এই হিসামের বেটা আমর। আবু জেহেল কি আসল নাম ছিল আমর ইবনে হিসাম। তোমার বলল, এই হিসামের বেটা আমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কাছে তার কথা শুনি নাই, কিন্তু আমি দূর থেকে দেখেছি
তুমি তো বলেছো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবলকে দেখলে দূর থেকে আঙুল দিবা কানে, কানে আঙুল দিয়ে হাঁটবা। আমাদের এলাকায় বাপজি এক শ্রেণীর লোক আছে যারা পাথর সাপড়ি যায়, যারা আজমির শরীফে যায়, ওই গ্রুপরা কিছু মনে করবেন না। আমাদের উলামায়ে দেওবন্দের নাম শুনলি বাপজি তাদের প্রসঙ্গগুলো খাড়া হয়ে যায়। জালসায় উঠলি দেখা যায় অনেক বক্তা শ্রোতা দেখতে পায়, যাহাতে উঠে উলামায়ে দেওবন্দ বক্তার অমনি জুতাটা হাতে করে নিয়ে বাড়ির দিকে টান দেয়। কেউ যদি বলে ভাই চলে যাচ্ছে কোনে, বলে ইয়ার ওয়াজ শোনা যাবে না। মানে ওদেরকে বলেছে, ওদেরকে যারা পরিচালনা করে, ওরা যারা হুজুর বলে তাদেরকে মানে বলেছে যে শোনো, ওই দেওবন্দির ওয়াজ শোনা যাবে না, তবলিগের ওয়াজ শোনা যাবে না। একদম সেম আবু জেহেলের মতো কথা। ওরা জানতো, এখনো ওরা জানে যে তবলিগের কথা, দেওবন্দির কথা যদি 1 ঘন্টা কোনো মজলিসে মন দিয়ে যদি শুনে, ওই লোকটা ভণ্ডামো এরা করে তা ধরে ফেলবে। বাপজি আমার সোনা লালেরা, তবলিগ জামাতরা বাপজি বিরোধীতে এমন কোনো খারাপ কথা বলে না। ওদের কাজ একজন আল্লাহ ভোলা লোক আর নামাজ পড়ে না, কি করে নামাজি হবে? আর যারা নামাজ পড়ে তাদেরকে বলে যে চাচা একটু বসুন, আপনি রুকু করেন কি করে, সেজদার দোয়াটা বলে। এই সব কথাগুলো বাপজি অনেকে আবার শুনতেও চাই না, অথচ গল্প করে যে ক্লাস 3 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর সেজদার দোয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, এ সঠিক বের হয় না। সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম এভাবে পড়ে চালিয়ে দেয়। কারণ ও কোনোদিন হুজুরকে বলে না যে হুজুর দেখেন দিন আমার এগুলো ঠিক হয় কিনা। বাপজি আবু জেহেলরা বিশ্ব রাসূলের বাপজি লোক সাহাবাদেরকে দেখলে তারা এমন ভাবে মিটিং করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খবরদার শুনবে না, হয় কানে তুলে দিবা, আর না হলে 2 আঙুলে ভাবে কানে ভরি দিয়ে যতক্ষণ দেখবা ওরা আছে ততক্ষণ জানে কান থেকে আঙুল বাড়ি করবা না। ওমর বলেছিল ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি দূর থেকে, লোকটা তো ভালো, কিন্তু আমি অন্য লোকের মুখ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীমূলক তো কথা শুনি নাই। আর ওই লোকটাকে শুধু মারি কথা বলো কেন? আবু জেহেল বলছে ওমর তুমি জানো না ও কত বড় খাতারনাক, ও আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিতে চাইছে। হযরত ওমরকে বাপজি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল। কিন্তু বাপজি হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। আমরা জানি যে বাবরি মসজিদ বাপজি ভেঙেছিল। বাবরি মসজিদ বাপজি যে ব্যক্তি সর্বপ্রথম শাবল মেরেছিল, যাকে আমরা বালবর সিং বলে বাপজি জানি, সে লোকটার সাথে আমি 4 বার জালসা করেছি আলহামদুলিল্লাহ। একই সঙ্গে বসে খেয়েছি, কথা বলেছি। তার 2 চোখের কোনা দিয়ে শুধু পানি ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে। সে লোকটা ইসলাম গ্রহণ করে চলে এসেছে অমুসলিম থেকে ইসলামের রাস্তায়। আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। ওমর বলছে লগা নবী আমি তো আপনাকে চিনতাম না, অগর রসূল আমি আপনার চরম বেয়াদবি করে ফেলেছি। ওখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। একজন সাহাবা তিনি বললেন ওগো ওমর ভাই, ও ওমর ভাই, মানুষ আগে ওমরকে ভয় করতো কি ঈমান আনার আগে কথা বলতে, ঈমান আনার পরে মানুষ জানে ঈমানদাররা তারা যদিও রাগিল হয় শরিয়ত অনুযায়ী, বলুন আলহামদুলিল্লাহ। ঈমানদার আর বেঈমানের পার্থক্য ওটাই, বেটা বাপ বেটা বেঁচে আছে, বেটা প্রচুর টাকা হয়েছে, বেটা যদি টাকা হয়ে যায় বাপকে আলাদা করে বাড়ি করে দিয়েছে, কিংবা ওই বাড়িতেই যদি থাকে, অনেক সময় বাপজি বাপে বেটাকে কথা বলতে ভয় পায় কি পায় না, কথা বলে। বেটার যদি ঈমান না থাকে বাপে ভয় পাবে যে বেটাকে কথা বলতে গিয়ে বেটা যদি আকার বাকার কিছু কথা বলে দেয়, অত টাকা হয়েছে। আর ছেলে যদি ঈমানদার হয়, সে যত বড়ই টাকা পয়সালো লোক হোক না কেন, সে চিন্তা করবে বাপকে কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায়
জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাপজি পরীক্ষা। আমার একটা ডাক্তার বন্ধু বলছিলেন যে ইউসুফ ভাই, ছেলেকে বাজারে বাড়ি করে দিয়েছে, তো ছেলে দোকানে বসে আছে, আমি যে বলছি এই বেটা এই এই এবার 3 বার ডেকেছি, আর সাথে হাত উনি বেটাতে বলছে দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি। তখন আমি বললাম আরে বাপ বাটা কথা বলবে আর ব্যস্ত বা কি আছে। তো বেচারা কাঁদছিলে, একটু ভালো করে কথাও বলে না। বাপজি ছেলের যদি ঈমান থাকে বাপজি ভয় হবে যে বাপকে বেয়াদবিমূলক কথা বলতে গেলে, আদবের খেলাপ করে ফেললে কিয়ামতের ময়দানে জান্নাত আটকা পড়ে যাবে। যেতে বলুন আলহামদুলিল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবারে কাঁদছে। একজন সাহাবা বলছেন ভাই উমর, এমন কি অন্যায় করেছিলে যে রাসূলুল্লাহ দরবারে তুমি এখন কাঁদছো? সে সাহাবার বাড়ি কিন্তু মক্কাতে ছিল না, তার মক্কার বাইরে উমর ঈমান এনেছে কিভাবে এই ঘটনা বাপজি তার শোনা ছিল না। কিন্তু উনি জানেন যে উমর চরম শক্তিশালী। বাপজি আমার সোনা লালেরাও, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ভাই তুমি জানো না আমি কিভাবে ঈমান এনেছি? বলে নাও। রাসূল দাঁড়িয়ে আছেন, বললেন উমর তোমার ঈমান আনার ঘটনা তুমি একটু শোনাও। এখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম আছে যারা পরে ঈমান এনেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে সাহাবা, অনেকে বিবি বাল বাচ্চা জমি জায়গা ছেড়ে দিয়ে তারা রাসূলের দরবারে ঈমান নিয়ে রাসূলের কাছ থেকে আর যায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক সাহাবা তারা সবাই শুনতে চাইলো। বাপজি আমার সোনা লালেরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে বাপজি তিনি বলতে লাগলেন, আপনারাও বাপজি সকলে জানেন রাসূল এক নয় দুই নয়, রাসূলের দুশমন বাপজি বেঈমান আবু জেহেল প্রায় 12,000 লোক নিয়ে বাপজি মিটিং শুরু করেছিল। আর সেই মিটিংয়ে প্রধান বক্তা ছিল এই বেঈমান আবু জেহেল লোকটাও। সে এমন করে কৌশল করে বক্তব্য দিয়েছিল, সে ডাক দিয়ে বলেছিল ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মারতে পারবে? সবাই তাকাতাকি করেছিল, কেউ হাত উঁচু করতে পারে নাই। লাস্টে ওমর একটু পেছনে ছিল, ওমর হাত উঁচু করে বললে এই আবু জেহেল, এই হিসামের বেটা আমর, আমি খাত্তাবের বেটা ওমর, আমি কাউকে ভয় পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বাড়া বেড়ে গেছে এটা জানি, কিন্তু বলো তার কি চাও? তার হাত কাটা চাও না পা কাটা চাও না তার মাথা কাটা চাও? আবু জেহেল বলল। সবাই মিলে হাত তালি মেরে বাপজি তাকে তাকে আরো বাপজি তাকে সাজদা করে দিয়েছে বেঈমানেরা। তারা বলল যে ভাই ওমর তুমি ছাড়া কেউ মারতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বাড়া বেড়ে গিয়েছে, তার বডি থেকে গলাটা আলাদা করে দাও গো, মাথাটা, ওর মাথা কাটিয়ে নিয়ে আসো। আবু জেহেল বলল মাথা কেটে নিয়ে আসতে পারলে তোমাকে 3টা বড় ধরনের উপহার দিব। ওমর রাজি হয়ে গেল। ওমর বলল আমার তোমার জবানের উপর বিশ্বাস হয় নাই। বলে আবু জেহেল উদবা সাইবা, এদেশের সব বড় বড় নেতারা আছে? বলে হ্যাঁ। বলে ওই দেখো একটা পাহাড়, যে পাহাড়ে গিয়ে মানুষ কসম খায়। আমরা মানুষ অনেক সময় দেখতে পাই মানুষ কিছু দেখা যায় যে শিকার হয় না, তখন অনেকে বলে যে ভাই মসজিদে গিয়ে তুই কথা বলতে হবে। সাধারণ লোক অনেকেই বলি আমরা। এখন আর মসজিদ কোরআনকেও ভয় করছে না বাপ, কোরআনকেও ভয় করছে না। তো ওরা মক্কার কাফেরদের বাপজি একটা বিশ্বাস ছিল, ভয় ছিল যে একটা পাহাড় বাপজি কুবা নামক পাহাড়, সে পাহাড়ে গিয়ে হাত দিয়ে ওয়াদা করলে জীবন থাকা পর্যন্ত বাপজি ওই ওয়াদাটা পুরা করতো। আবু জেহেল উতবা সাইবা ওরা সবাই মিলে ওমরের সামনে গিয়ে পাহাড়ে হাত দিয়ে বলল, এই পাহাড়ের কসম খেয়ে বলছে এই ওয়াদা পুরা করবো তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসতে পারো। ওমর বলল অসুবিধা নাই, আমাকে বিষাক্ত একটা তলোয়ার দাও। যে তলোয়ারে বাপজি বিষ মাখানো ছিল। ওমর বেঈমান বাপজি সে সময় তলোয়ারখানা হাতে করে নিয়ে 12,000 লোকের সামনে হাত তালি নিয়ে দৌড়াতে শুরু করলো। ওমর এত দ্রুত বেগে ছুটছে বিশ্ব নবীকে মারবে।
কিতাবে এসেছে বাপজি মদিনা নয়, ওই মক্কা নগরে আমার বিশ্বনবী দরদি নবী যখন ছিলেন সাহাবাদেরকে নিয়ে, ওমর বাপজি মরুভূমির ময়দান দিয়ে পাহাড়ি এলাকা দৌড়াচ্ছে। একজন রাসূলের সাহাবা, যিনার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুম্বা উট চড়াচ্ছিলেন। ওনারা হাতে বাপজি ছোট্ট একটা লাঠি, উনি সে নিয়ে ছাগল চড়াচ্ছিলেন, দুম্বা চড়াচ্ছিলেন ওই পাহাড়ি এলাকায়। দেখছে একবারে ওমর এত দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে। হযরতে নাঈমের সাথে ওমরের একটু ভাব ছিল। আমাদের অনেক মুসলমান ভাই, আমার হিন্দু ভাই, যুবক বন্ধুর সাথে অনেকের বন্ধুত্ব তৈরি হয়। ডাক দিয়ে বলল, ভাই এই ওমর, এই কি ব্যাপার, এত দ্রুত বেগে দৌড়াচ্ছে, কোথাও জানে না যে রাসূলকে মারতে যাচ্ছে? ওমর দাঁড়িয়ে বলল, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জব্দ করতে যাচ্ছি। বেটা বেরিয়েছে খুব, তার মাথা কাটতে যাচ্ছি, গোটা দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। বেটা চিনে না, ওমরের পাল্লায় পড়েনি, এতদিন কিছু বলেনি, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিহাই নাই। হযরতে নাঈম কাছে বলল, ভাই একটু কাছে এসো। বলে, এই ভাই তুমি যে মারতে যাচ্ছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একাই নাই, সেখানে যদি তার কয়েকটা সাথী ভাই থাকে, তারা তো তোমাকে কম করে ছাড়বে না। যাহাতি কথা বললো, ওমর বলল, এই তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই ওরই লোক। সাথে হাতে বলল, ভাই বাস্তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে নবীর লোক বলেছে, আরো ওমর রেগে গেছে। ওমরকে ডাক নাই, ওমর বলল, এই তোকে আগে যাও ভাই করবো। হযরতে নাঈম বলল, ভাই ওমর শোনে না, তোমার দেহতে বাহুতে শক্তি বেশি থাকতে পারে। আই ওমর, তুমি আমাকে 10টা তলোয়ার চালাতে পারলে আমি একটা তো মারতে পারবো। গত কয়েকদিন আগে বাপজি আমাদের পশ্চিম বাংলায় একটা রেজাউল বলে একজন মাওলানা, মাথায় রুমাল দিয়ে, অনেকে দেখেছেন ইউটিউবে, ট্রেনে যাচ্ছিল, তাকে দেখে বাপজি চাচা বিভিন্ন রকমের বাংলাদেশি জঙ্গি অনেক রকমের অন্যায়কের কথা বলেছিল। তো ছেলেটা তাদের কথাতে বাপজি একটু জবাব উত্তর দিয়েছিল। সে বলেছিল, ভাই ঈদেশ আপনার, ঈদেশ আমারও, আপনার যতটা আমার ততটা 1 ইঞ্চি, আপনারও বেশি নাই, আমারও 1 ইঞ্চি কম নাই। এই প্রতিবাদ করার কারণে বাপজি তাকে মারতে মারতে এমনকি ট্রেন থেকে ছুঁড়ে ফেলে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। তাকে টানাটানি করে একজন আমার হিন্দু ভাইদের মধ্যে থেকে টেনে সেই মাওলানাকে চাবিড়ে ধরে তাকে ছাড়ে না। ওই দুষ্কৃতীদের হাত থেকে বাপজি ওই হিন্দু ভাইটা বাপজি বাঁচিয়েছেন আল্লাহ, কিন্তু তার মারফতে উনি মারতে দেয়নি। পৃথিবীতে বাপজি এখনো আমাদের হিন্দু ভাইরা আছে, অনেক হিন্দু ভাই আছে মুসলমানের জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু এক শ্রেণীর বাপজি বেঈমানরাও তারা মাথা ছাড়া দিয়েছে। তারা চাইছে যে মুসলমানকে ভারতবর্ষ থেকে বাপজি একেবারে শেষ করে দেবে, কিন্তু পারবে না। বাপজি যত ওরা মুসলমানকে মারছে, ওরা জানছে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপজি হযরতে নাঈম ডাক দিয়ে বললে, ভাই ওমর তুমি 10টা মারলে আমি একটা মারতে পারবো তোমাকে। ভাই ওমর তোমারও হাতে তলোয়ার, আমারও হাতে লাঠি রয়েছে। বলে, ওমর তোমার 2টো হাত, আমারও 2টো হাত, তোমারও রক্ত আছে, আমারও রক্ত আছে শরীরে, তোমারও গোশত আছে, আমারও গোশত আছে। ওমর আমাকে নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ রাখো গা। যাহাতে বাড়ির কথা বলেছে, ওমর বলল, বাড়ি মানে? বলে, এই তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা নাই? বলে, আছে তো, আমি বিয়ে দিয়েছি আমার বোনে। বলে, তোমার সেই বোন ফাতেমা আর তার স্বামী শাহিদ খোঁজ রেখেছে? ওরা দুজনায় যেই নবীকে মারতে যাচ্ছ সেই নবী কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। ওমর বলল, তা তো শুনি নাই। বলে, কবে হয়েছে? বলে, আজ কদিন হলো। ওমর বলছে, আমি বেশ কয়েকদিন তার বাড়িতে যাইনি। ওমর বললে, ভাই মিথ্যা কথা বলছিস না তো, আমার মার থেকে বাঁচার জন্য বলে নাও। আমরা রাসূলুল্লাহর সাহাবা মিথ্যা কথা বলে নাই, বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলল, ওমর তোমার বাড়িটা খোঁজ নাও, তারপরে তুমি আসো।
তারপরে তুমি নবীকে মারতে যেও। ওমারে যা রাগ ছিল আরো 7 গুণ রাগ বেড়ে গেল যে আমার রসুলকে, যে নবীকে মারতে যাচ্ছি তার উপর ইমান এনেছে আমার বোন। ওমার বাপজি তলোয়ার হাতে করে নিয়ে সোজা দৌড়ে চলে গেল তার বোনের বাড়িতে। তখন বাপজি দরজা এখনকার মতো ছিল না, দরজায় বাপজি লাথ মারলো। হযরত ওমর প্রথমে বাপজি কান লাগিয়ে কথাগুলো একটু শুনছিল, দেখি তিনি কি করে। ওরা কেতাবে লিখেছে হযরতে সাঈদ আর ফাতেমা, ওরা স্বামী স্ত্রী তো দুজনায় রাসূলুল্লাহর তরফ থেকে একজন খাব্বাব বলে একজন সাহাবা নবীজি, তিনি কোরআনের বাপজি তালকিন দিছিলেন, শিক্ষা দিছিলেন। হযরত ওমরের কানে কয়েকটা আয়াত কোরআনের আওয়াজ চলে গিয়েছে। ওমরের ভাষা ছিল আরবি, কোরআন নাজিল হয়েছে আরবিতে। আরবি বাপজি কয়েকটা আয়াত কোরআনে ওমরের কানে গিয়েছে। ওমর চিৎকার করে বলে, এই দরজা খোল। ওমরের বোন বাপজি গলার আওয়াজ কানা শুনে চিনতে পেরেছে উনি আমার কলিজার টুকরা ভাই ওমর। ওমরের বাপজি শক্তির ব্যাপারে, পাগলামোর ব্যাপারে তার বোনের ভালো জানা ছিল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামী শুনে নাও, আর মনে হয় বাঁচতে পারবো না আমরাও। ওই দেখ আমার ভাই বাড়ির দরজায় এসে ডাক দিচ্ছে, বোন দরজা খোল বলেছে। ওগো আমার স্বামী শুনে নাও, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু শুনে নাও, আমার মনে হয় ওই খাব্বাবের ভাইয়ের হাতে যে কোরআন শরীফ রয়েছে রে, শুনে নাও। কোরআন তখন বাপজি আপনার 30 পারা গচ্ছিত ভাবে ছিল নাও। ওই সময় হযরত বাপজি নবীর দরবারে, বাপজি সাহাবাদের দরবারে কোন সময় কোরআন বাপজি চামড়াতে লেখা থাকতো, গাছের পাতাতে বাপজি কোরআনের আয়াত লেখা থাকতো, পাহাড়ে বাপজি আপনার লেখা থাকতো। হযরতে খাব্বাব কয়েকটা বাপজি আপনার সুরাও লিখিত ছিল বাপজি আপনার চামড়ায়, বাপজি হাতে করে নিয়ে রে বাবা। ওই দেখে দেখে বাপজি শিখার জন্য কোরআন। ফাতেমা বলল, ভাই খাব্বাব, এই কোরআনটা আমার ভাই চিনে না, জানে নাও। কোরআনটাকে হয়তো টান মেরে ফেলে দেবে, কোরআনকে টান মেরে ফেলে দিলে সহ্য করতে পারবো নাও। ওরে ভাই খাব্বাব, এই কোরআনটা নিয়ে তুমি ঘরের আড়ালে চলে যাও। হযরতে বাবা খাব্বাব ঘরের ভিতরে গিয়ে আড়ালে গিয়ে বাপজি আপনার দাঁড়িয়ে গেল। ওমরের দরজা বাপজি তার বোনের খুলতে দেরি হলো। ওমর কয়েকটা লাথ মেরে বাপজি দরজাটাকে ভেঙে ফেললো। দরজা ভাঙার পর ওমর বাপজি দৌড়ে গিয়ে তার নিজের বোনের কাছে না, প্রথমে নিজের দোলা ভাইয়ের কাছে চলে গেল। দোলা ভাইয়ের কাছে যাওয়ার পর ওমর বাম হাত দিয়ে তার ভাইয়ের বাপজি দাড়ি খানাকে ধরলো। ও বাপজি ভাইয়েরাও, আগেকার বেঈমানেরা তারা বাপজি দাড়িকে বাপজি আপনার চাস্তক না এখনকার মতো, তারা জানতো দাড়ি বড় মূল্যবান, দাড়ি একটা পুরুষের বাপজি আলামত। আপনারা সকলেই জানেন বেঈমান বলে পৃথিবীতে একটা বাপজি খোদা দাবি করেছিল, যার নাম বাপজি ফেরাউন। সে ডাইরেক্ট বলেছিল আনা রাব্বুকুমুল আলা, সব আল্লাহর চেয়ে যে বড় আল্লাহ দাবি করেছিল। ওই বেঈমান ফেরাউন তারও বাপজি মুখে নাভি পর্যন্ত বাপজি দাড়ি ছিল। সে মুক্তা দিয়ে বাপজি সারাদিন দাড়িকে বাপজি জোড়ে রাখতে এত যত্ন করতো দাড়ির। হযরত বাপজি উমর দৌড়ে গিয়ে নিজের আপনার দুলা ভাই সাঈদের বাম হাত দিয়ে দাড়িখানাকে ধরে ডাক দিয়ে বলেছিল, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি নবী বলে মেনে নিয়েছো। হযরত ওমরের কথা শুনে সাঈদ ডাক দিয়ে বলেছিল, ভাই ওমর, শুধু আমি একাই নয়, তোমার বোন ফাতেমাও কলমা পড়ে আমরা মুসলমান হয়ে গিয়েছি। যাহাতে বাপজি কথা বললো, ওমর ডাক দিয়ে বললো, ওই নবীকে কি ছাড়বে না? বলে নাও। হযরত সাঈদ বলল, ওমর রে, সব পৃথিবীর ছাড়তে রাজি আছি, কিন্তু আমি বিশ্ব নবীর কলমাকে ছাড়তে রাজি নাই। ও বাপজি ভাইরাও, কোরআন এমন একটা বাপজি আপনার জাদুকৃত কেতাব, কোরআনের এমন একটা বাপজি আকর্ষণ আছে রে বাবা,
কোরআন যারা মন দিয়ে বাপজি কোরআনকে সেই জামানায় শুনেছিল যারাও, তারা কোরআনের প্রেমিক না হয়ে থাকতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সাহাবা শাহিদ বাপজি দাঁড়িয়ে বলল নবীজিকে ছাড়তে রাজি নাই। সঙ্গে সঙ্গে বাবা হযরত বাপজি আপনার শাহিদের দাড়িখানাকে ধরে বাবা টান করে আপনার আগুনেতে আপনার ফেলে দিলাও, উঠোনে ফেলে দিল। শাহিদ তাড়াশ করে পড়ে গেল। হযরত ওমর তার বুকের উপর দাঁড়িয়ে বাপজি তলোয়ারের উল্টো পিঠে দিয়ে আঘাত করতে লাগলো। পা দিয়ে বাপজি বুকের বাতা ভাঙার জন্য ডাক দিয়ে বলল, ভাই মারতে মারতে যদি আমাকে ধুলার সাথে যদি মিশে দাও তবু আমি নবীজিকে ছাড়তে রাজি না। ওমর এত মার মারলো, দেখলো তার দুলা ভাই তার মারকে ভয় পাই নাও। হযরতে ওমরের বোন তিনি দূর থেকে নয় পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন আমার স্বামীকে আর বেঁচে হয়তো রাখবে না আমার ভাই। হযরতে বাপজি ফাতেমা দৌড়ে গিয়ে তার নিজের দুলা ভাই নাই নিজের স্বামীর বাপজি বুকের ওপর আপনারা শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিল, ওরে ভাই ওমর আমার স্বামীকে ছেড়ে দাও আর মেরো না, আমাকে মারো। ওমরের দিলটা বাপজি এত পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, তার ভিতরে বাপজি আপনার নূরের তো কোনো বাপজি আপনার আলো জ্বলে ওঠেনি। ওমর বাপজির আগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলোকে বাপজি খামচা মেরে ধরাও, টান সাইডে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর নিজের দোলা ভাইকে আর মারলো না, এবার নিজের আপন কলিজা টুকরা বোনের ওপর বাপজি বুকের ওপর দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে পা দিয়ে লাত মারে আর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে আর বলে, ওরে ফাতেমা বল এখনো নবীজিকে ছাড়বে কিনাও? যদি না ছাড়িস তোকে মারতে মারতে দুনিয়ার বুক থেকে শেষ করে দেব। হযরত বাপজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি সেই সময় ইমান আনে নাই। ওমর বাপজি তোমার মারতে লাগলো, দেখলে একটি মারো বাপজি আপনার মার থেকে ভয় হয় না। শুধু মারে বোন বলো, ভাই মারতে মারতে আমাকে যদি মেরে ফেলো আমার কলিজার ভিতর থেকে নবীজির মহব্বত তুমি ছেড়ে দিতে পারবা না, বের করে তুমি ফেলে দিতে পারবা না। ওরে আমার ভাই নিজের মায়ের পেটের তুমি আমার ভাই, তোমার মারছো ভাই, আমি তো তোমার কাছে কোনো অন্যায় করে নাই রে ভাই, শুধু নবীজির ওপর কলামা পড়েছে, তুমি কেন আমাকে এভাবে মারছো বলো। হযরত ওমর মারতে মারতে লাস্টে ডাক দিয়ে বলল, বল একবার তুই শুধু আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলেছিল, ভাই জিনার কলেমা পড়ে নিয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী বলেছে একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। ও ভাই ওমর তুমি মারতে মারতে মেরে ফেললো, তোমার কাছে জানের ভিক্ষা চাইব না। ওমর বাবা তলোয়ারের উল্টো পিঠে দেখছে রক্ত লেগে আছে, মাটিতে থেকে দেখে ওমরের বোন আর শাহিন তারা স্বামী স্ত্রী দুজনায় মাটিতে যেদিক দিয়ে গড়াগড়ি বাপজি পড়েছে সেই দিকে বাপজি মাটিতে রক্ত লাল হয়ে গিয়েছে। ওমর দেখলে এমন জাদু করেছে সেই আব্দুল্লাহর বেটাও যে আমার বোন কোনো মতে মারকে ভয় পাই নাও, আমার দুলাভাই ভয় পাই নাও। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ওরে বোন ফাতেমা এমন কি জাদু করেছে তাকে কি তোরা ছাড়বি নাও? বলে ভাই জীবন চলে গেল ছাড়ব নাও। লাস্টে ওমর বলল, বোন আমি দরজায় লাত মারার আগে আমি চিৎকার করে ডাকার আগে আমি 2-3 মিনিট আমি দাঁড়িয়েছিলাম। ওরে বোন কে যেন পড়ছিল ইন্নী আলাল্লাহ, আমি নিশ্চয় আল্লাহ, বারবার এই কথাটা পড়ছিল। কে বলছিল রে বোন এত সুন্দর কথা বল? হযরত বাপজি ফাতেমা মনে মনে চিন্তা করেছে, ভাই কি ব্যাপার হঠাৎ করে নরম হয়ে গেল?
ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, ভাই আমরা কোরআন শরীফ শিখছিলাম। ওমর বলল, বোন কোরআন আবার কি জিনিস? বলে, ভাই যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাদেরকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম, সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন গোপনে শিখছিলাম। বলে, বোন কোরআনটা একটু আমাকে একটু পড়ে দেখে। ফাতেমা বলে, ভাই কোরআনটা তোমার হাতে দেওয়া যাবে না। বলে, কেন? বলে, তোমার শরীরটা তোমার নাপাক হয়ে আছে, অপবিত্র হয়ে আছে, তুমি পেশাব ফিরে পানি নাও না। বলে, নাও। ওরে ভাই এই কোরআন তোমার হাতে নাড়তে দেওয়া যাবে না। হযরত ওমর বলল, বল কি করা যাবে? ওই কোরআনটা শুনতে গেলাম। বলো, ভাই তুমি এখানে দাঁড়াও। ওমর বাপজি দাঁড়িয়ে গেল। খাব্বাব ঘরের ভিতর থেকে মনে মনে ভাবতে লাগলেন, ওমরের গলার আওয়াজটা একটু নরম হয়েছে, মনে হয় ওমর আর মারবে না। খাব্বাব বেরিয়ে এসে বলল, ভাই ওমর, আমি গতকালকে আসর নামাজ বিশ্ব নবীজির পেছনে পড়েছিলাম। আমার নবীজি মোনাজাতে শুনে নাও, তোমার নাম আর আবু জেহেলের নাম কয়েকবার নিয়েছে, তার মধ্যে তোমার নামটা বারবার নিচ্ছিল। আমার মনে হয় ওগো ওমর ভাই, তোমার নামটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমর বলল, ভাই ও সব কথা বাদে কি পড়ছেন একটু শোনাও। ওমরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাব্বাব বাপজি কোরআন শরীফ থেকে বাবাও, কেউ বলেছেন সূরা তাহা, কেউ বলেছেন বাপজি তওবার, কয়েকটা আয়াত বাপজি আপনার পড়ার উপর ওমরের প্রসঙ্গগুলো বাপজি খাড়া হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলেছিল, ওরে বল এত সুন্দর বাণী কোথায় পেলি বল? ওমরের বোন ডাক দিয়ে বলেছিল, ভাই যেই নবীর জন্য তুমি মারছিলাও সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে। ওমর বলল, বোন রে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দূর থেকে দেখলে কানে আঙুল দিয়ে হাত দাও, তার দিকে ভালো করে তাকাতাম নাও। ওরে বোন, ওর ওপরে যে কোরআন নাজিল হয়েছে এত সুন্দর যদি মধুর বাণী হয়, ওই লোকটার মুখ থেকে শুনলে কতটা মধু লাগবে। বোন রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি সেই লোকের কাছে নিয়ে চল, তার জবান থেকে আমি কথাগুলো একটু শুনতে চাই। ওমর বাপজি নিজের বোন আপনার কি করলো? ফাতেমা ওমরের হাতখানা ধরে বাপজি দৌড়াতে শুরু করলো নবীজির দরবারে। হযরত সাইদ, ওমর আর বাবা, এইদিকে বাপজি আপনার খাব্বাব, এরা তিনজনাই ওমরের সাথে সাথে বাপজি চলে যাচ্ছে। ওমরের মাথায় মস্তানি বাপজি পাগড়ি বাঁধা আছে। আমার রাসূলুল্লাহ বাপজি কয়েকজন সাহাবাকে নিয়েও মক্কার বাপজি একটা ফাঁকা জায়গা নবীজি দিনের বাপজি কথা আলোচনা করেছিলেন, জান্নাত জাহান্নামের কথা বাপজি শোনাছিলেন। কয়েকজন সাহাবা দূর থেকে বাপজি উমারকে দেখে বাবা চিনতে পেরে গিয়েছে। নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর ওই দেখেন উমার, আপনার দুশমন আমাদেরও দুশমন। ও নবীজি, আমার মনে হয় আপনাকে জবাই করে ফেলবে, আর আপনার উপর ঈমান এনেছে বলে তার বোনার দোলা ভাই আর খাব্বাবকে যে পাঠিয়েছিলেন কোরআন শিকার জন্য, বলে হ্যাঁ ওকেও ধরে নিয়ে আসছে, মনে হয় আপনার দরবারে তাদেরকে মারবে। ওগো নবীজি, আপনার দরবারে উমার আসার আগে একটু দয়া করে আমাদেরকে হুকুম দিয়ে দাও। নবী গো, আপনাকে মারবে আমরা দাঁড়িয়ে দেখতে পারবো না। উমার আপনার দরবারে আসার আগে আমরা সকল সাথী ভাইরা দৌড়ে গিয়ে উমারকে জবাই করে দিয়ে জাহান্নামে আমরা একসঙ্গে তাকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল এইভাবে পেছন দিকে ঘুরে বলেছিলেন, ওরে ওমর আমার সাথী ভাইরা, তোমরা কি অন্তরের খবর জানো? বলে না। সাহাবারা বলেন, হুজুর আপনার মুখ থেকে শুনেছি আসমান জমিনের ভেতরে একমাত্র অন্তরের খবর, গায়েবের খবর আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। ডাকে দিয়ে বলেছিলেন, ভাই ওরে আমার সাথী ভাইরা, তাহলে তোমরা কেমন করে জানতে পারলে ওমর আমাকে মারতে আসতেছে? বলো, হুজুর আপনার আমাদের দুশমন, তা আমরা ধারণা করছি মনে হয় আপনাকে মারতে পারে। আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন, সাহাবারা